আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ নবী নববী শরীফে বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা সাহাবারা, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, আল্লাহ পাকের কাবা শরীফ জিয়ারত করি। নবীদের স্বপ্নগুলো সত্যি, নবীদের স্বপ্নগুলো সত্যি। সাহাবারা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, কতদিন কাবা শরীফে যাই না হুজুর, কতদিন কাবা শরীফ দেখি না হুজুর, একটু যদি যেতেন আল্লাহর কাবাকে তওয়াফ করতাম, আল্লাহর কাবাকে জিয়ারত করতাম। আল্লাহ নবী হাও বলেন না, আল্লাহ নবী নাও বলেন না, আল্লাহ নবী সাহাবাদের মুখে মুখে খবর খারাপ, সাহাবাদের কানে কানে পৌঁছে গেল। আল্লাহ নবীর 1000 সাহাবা আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবাদের ওয়াজ করছে, স্বপ্ন দেখলাম আমি যেন কাবা শরীফটা তওয়াফ করছি। নবীদের স্বপ্নটা হলো সত্যি। জোরে বলবেন না? সাহাবারা বলতেন, হুজুর কতদিন তো যাই না, যদি একটু যেতেন। নবী পাক হাও বলেন না, নাও বলেন, কিন্তু সাহাবারা মুখে মুখে প্রচার হয়ে গেল, কানে চলে গেল। আল্লাহর নবী কাবা শরীফে যাচ্ছেন, 1500 সাহাবা সব রেডি হয়ে নবী পাকের দরবার, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি খবর? না হুজুর খবর পেলাম না কাবা শরীফে যাচ্ছেন। নবী বলেছে, হাও বলে না, নাও বলে, যদি একটু যেতেন। আল্লাহ নবী এই 1500 সাহাবাকে নিয়ে ষষ্ঠ হিজরিতে বার হয়ে গেলেন জুল হুলাইফা। জুল হুলাইফা মদিনা শরীফের মিকাত। মিকাত মানে একটা নির্দিষ্ট জায়গা, সীমানা। জুল হুলাইফা মদিনা শরীফের কোন লোক যদি কাবা শরীফে হজ বা উমরার জন্য যায়, এই জুল হুলাইফা থেকে তাকে ইহরাম পরে নিতে হবে। উনি যদি বিনা ইহরামে ওই জায়গাটা অতিক্রম করেন, শরীয়তের হুকুম হলো উনাকে একটা দম দিতে হবে, পশু জবাই করতে হবে। আমরা ভারতবাসী, আমাদের মিকাতের নাম হলো ইয়া লামলাম। ইরাকের লোকেদের মিকাতের নাম হচ্ছে জাতিরাহ। তবে ইদানিং আমাদের এলাকায় উমরায় যাবার একটা আলোড়ন ভালোই হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দাও, বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। তবে আদব একটু শিখে যাওয়াটা ভালো। লোক যাচ্ছে কিন্তু আদবটা একটু কম। দেখবেন আমাদের সমাজে মাঝে মাঝে গল্প শোনা যায় যে হজ করতে গিয়ে জুতোটা চুরি হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বললেন না? ওহ, পারলেন এটা বলতে আপনি। 300 টাকার জুতো হারিয়ে গেছে বলে চুরি হয়ে গেল। কতটা আদব কম দেখেছেন? কে নিল আপনার জুতো? দেখেছেন আপনি চুরি হয়ে গেল। কত টাকা খরচা করে গেছেন উমরায়, বলে কম বেশি 1.5 লাখ। এই যে 1.5 লাখ টাকা খরচা করে প্লেনে করে কাবা শরীফে ইহরাম পরে উমরা করতে গেলেন, হাজী সাহেব আপনার মনে হয়েছিল অন্য জুতো চুরি করবেন? কি যে বলেন, উমরা করতে গিয়ে জুতো চুরি করব? আপনার যদি মনে হয় অন্য জুতো চুরি করব না, জানারা এসেছেন তানারাও তো 1.5 লাখ 2 লাখ খরচা করে কাবা শরীফ তওয়াফের জন্য এলেন, তাদের মনে হলো কি করে আপনারটা চুরি করবে? আপনার যদি মনে হয় অন্যের আমি নেব না, তাহলে অন্য হাজী সাহেবের মনে হলো কি করে আপনারটা নিয়ে নেবে? কেন তোহমত দিলেন আপনি? আপনি কাবা শরীফে যাচ্ছেন, জুতোটা জড়িয়ে ওই বাইরের দরজার কাছে রেখে দিলেন, আর 4 ঘন্টা পরে চুরি হয়ে গেল। আপনি জুতো রাখবেন, আমি রাখবো, উনি রাখবে, ইনি রাখবে, সবাই যদি জুতোই রাখে তাহলে হাজিদের ওই গেট দিয়ে ঢুকতে হবে না, জুতোর পাহাড় তৈরি হবে। লক্ষ লক্ষ মানুষ সবাই যদি জুতোটা ওইখানে রাখে তাহলে হাজিয়ার যেতে হচ্ছে না, জুতোর পাহাড় তৈরি হয়ে গেল। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ছাড়া ছাড়া লোক খাদেমরা এসে ওগুলোকে ডাস্টবিনে ফেলে সেই বাইরে নিয়ে গিয়ে ফেলে দেয়। কে চুরি করবে আপনার জুতোটা? এগুলো আদবের অভাব। কাবা শরীফে গেল, তওয়াফ করে সাফা মারওয়া সাই, 3টে বাঙালি হাজী থেকে দোয়া দরুদ ভুলে গল্প শুরু হয়ে গেল। কতক্ষণ নিল আপনাদের? কি দেখেছেন?
খাওয়া দাওয়া কেমন দিচ্ছে আপনাদের ওখানে খেতে গেছে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। যেটা বলবেন না সুবহানাল্লাহ। কাবা শরীফে একটা রোজা রাখবে 1 লক্ষ রোজা রাখার সওয়াব আল্লাহর নামায় আমালে লিখে দেবেন। জোরে বলে। ওখানে গিয়ে বলে খাওয়া দাওয়া কেমন দিল, উনি ঘরে খেতে পারেন না, ব্যাগের মধ্যে খাজুর রেখে দেবেন, খিদে লাগলে বসবেন, দুটো খেয়ে জমজম শরীফের পানি দাঁড়িয়ে কাবা শরীফের দিকে মুখ করে পান করলেন, হয়ে গেল খাবার। যতক্ষণ থাকবেন জানবেন ইবাদতের মধ্যেই আছে। একবার আল্লাহ বলবো 1 লক্ষ আল্লাহ বলা সব আল্লাহ পাক লিখে দেবেন। সেখানে উনি বলছে কেমন খাওয়া দাওয়া দিচ্ছে, এগুলো আমাদের আদবের অভাব। আপনি জানেন শহরটাই গেছেন যে শহরের কসম আল্লাহ খেয়ে বলেছেন ওয়াহাজাল বালাদিল আমিন, হাবিব আমি আল্লাহ আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আদো বলা হয়ে যান, আদো বলা নবী পাক এই 1500 সাহাবা আল্লাহর নবী যুল হুলাইফাকে ইহরাম পরে কাবা শরীফের দিকে যাবে, খবর পেলেন কাফেররা রাস্তা আটকেছে, আমাদের যেতে দেবে না। আল্লাহর নবী পথটাকে চেঞ্জ করে যুল হুলাইফা হয়ে নবী না গিয়ে আল্লাহর নবী হুদাইবিয়া হয়ে যাচ্ছে। নবীকে হুদাইবিয়ায় দাঁড় করিয়ে দিল, ঢুকতে দেবো না। আল্লাহর নবী এত বলতে হবে না। আল্লাহ নবী হযরত উসমানকে ডাক দিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগেরা, আল্লাহ নবী হযরত উসমানকে ডাক দিয়ে দিলেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার মালটা যেন কমে যায়, আমার সম্পদ যেন কমে যায়, আমার সম্পদ এত বরকত হয়ে যায়, আল্লাহ পাক এত বরকত দিয়ে দিন। আমি উসমান আমার বড়টা ভয় হয় হয়তো আপনার পিছনে দাঁড়িয়ে ইবাদত করতে পারবো না, সম্পদ দিয়ে ব্যস্ত হয়ে যাব। আল্লাহ পাকের নবী হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার মাল যেন কমে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা উসমান কি দোয়া চাইছো বাবা? হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা উসমান আজ থেকে তুমি আর দস্তরখান বিছিয়ে খাবে না, তুমি আর দস্তরখান বিছিয়ে খাবে না, নিচয় বসে খাবে না, ঘোড়া পিঠে চড়ে চড়ে খাবে, ঘোড়া পিঠে ঘুরে ঘুরে খাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া পিঠে চড়ে চড়ে খান, মাল কমা দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বরকত দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর দোয়া করেন মাল যেন কমে যায়, হয় যেভাবে মালে আল্লাহ বরকত দিয়ে দিলেন হয়তো আমি আর আপনার পিছনে দাঁড়িয়ে ইবাদত করতে পারবো, হুজুর আমার মাল বেশি লাগবে না, আমি যেন আপনার পিছনে দাঁড়িয়ে একটু আল্লাহর ইবাদতটা করতে পারি। জোরে বলবেন না। মসজিদের গায়ে দোকান, আসরের আজান কানে ভেসে আসে, চায়ের দোকান, 50 টাকার লাভ করবে বলে আসরের নামাজটাই ছেড়ে দেয়। বলেন ঠিক বলছে না ভুল বলছে? আপনারাই বলেন, আমি আর কি বলবো। মাগরিবের নামাজ 15 মিনিট লাগবে, মুদিখানার দোকান 15 মিনিট লাগবে। মাগরিবের 7 রাকাত নামাজ, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, নামাজটাই ছেড়ে দিল। ওই 15 মিনিটে বেচাকেনা করে যা 200-300 লাভ হবে। আমাদের ঈমান এত মজবুত, 300 টাকার জন্য নামাজ ছেড়ে দেয়। আসরের নামাজ পড়তে 7 মিনিট লাগে, 7টা মিনিট নামাজ ছেড়ে দিল, 20 টাকা লাভ করবে বলে। নাউজুবিল্লাহ বললেন না। বর্তমান কিছু কিছু মুসাফিরকে 20 টাকা দিতেও লজ্জা লাগে।
ঠিক বলছি না ভুল বলছি? এখনকার মুসাফির গুনকে 2 টাকা দিয়ে দেয়, কি দিলে গো, যাও 2 টাকা দিলে, ঠিক না ভুল বলছি? 5 টাকা দেবে, 5 টাকা দিলে উনি 20 টাকা লাভ করবে বলে নামাজ ছেড়ে দিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর উসমান ইবনে আফফান বলেন, হুজুর দোয়া করেন আমার মাল যেন কমে যায়। নবী বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা তুমি আজ থেকে দস্তরখান বিছিয়ে খাবে না। তার মানে দস্তরখানা বিছিয়ে খেলে আল্লাহ মালে বরকত দেয়। বলবেন না এই আমরা করি না। দস্তরখান বিছিয়ে খাওয়াটা হলো সুন্নাত। আর খেতে খেতে দস্তরখানে যদি খাবার পড়ে যায় লোকমা, ওটা দস্তরখান থেকে তুলে খাওয়াটাও সুন্নাত। জোরে বলুন। আর আল্লাহর নবী বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো মানে সুন্নতকে মেনে নিল, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসবো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আমার আল্লাহ দয়ার জান্নাত করে দিয়েছে। জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলে। গোড়ার পিঠে চড়ে চড়ে খান, উনি দেখে মাল কমা দূরের কথা আরো মাল বেড়েই যাচ্ছে। আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বিবানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা মান ক্ষমা দূরের কথা, আমার মানে আল্লাহ রাব্বুল আলামিন আরো বরকত দিয়ে দিলেন, আরো মাল পেরে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা উসমান, তুমি যে ঘোড়া পিঠে চড়ে চড়ে খাও, যে লোকমাগুলি হাত থেকে নিচে পড়ে যায়, যে লোকমাগুলি নিচে পড়ে যায়, ওই লোকমাগুলিকে কি করো, ওই খাবারগুলিকে কি করো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি উসমান আমার খাবারটা মিটে গেলে, আমি উসমান উঠে পিঠ থেকে নেমে আল্লাহ পাকে দেওয়া রেজেক মনে করে কুড়িয়ে কুড়িয়ে এক জায়গা জড়ো করে ধুলোগুলোকে সাফ করে, ময়লাগুলোকে সাফ করে আল্লাহ দেওয়া রেজেক মনে করে আমি উসমান ওগুলোকে আবার খেয়ে নিই, ওগুলোকে ভক্ষণ করে নিই। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা উসমান, তুমি আল্লাহ দেওয়া রেজেকে এত সম্মান করেছো বাবা, এত তাজিম করেছো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছেন, এতটা খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ তোমার মালে দে এত বরকত দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কুড়িয়ে ধুলো সাফ করে আল্লাহ পাকের দেওয়া রিজিক মনে করে সম্মান করে খেয়েছো। উসমান, তুমি আল্লাহর দেওয়া রিজিককে সম্মান করেছো, আল্লাহ খুশি হয়ে তোমার মালে বরকত দিয়ে দিয়েছে। জোরে বলবেন না? যখন কাফেররা মানলো না, নবী ওনাকে বললেন, তুমি একটু যাও, একটু কাফিরদের করে বুঝাও, আমি নবী আল্লাহর কাবাকে তওয়াফ করেই চলে যাব। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা গেলেন মক্কা শরীফে। কুরাইশ জিন্নাদের সাথে কথা বলেন, তাদের একটাই কথা, এই বছর হবে, আগামী বছরে আসবে, এই বছর হবে। তবে এই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, তোমার সাথে আমাদের সম্পর্ক একটা ভালো, তুমি গায়ে ইহরাম পরো আছো, আর ওই যে কাবা শরীফ দেখা যায়, এসেই যখন পড়েছো তুমি একা কাবা শরীফ তওয়াফ করে চলে যাও, আর কাউকে হবে না।
উসমান ইবনে আফফান কি রাসূলের ভালোবাসা। জবাব দিচ্ছে রে মক্কার কুরাইশের নেতা, তওয়াফ তো কাবাকে আমি উসমান করবই করব, তবে একা না, আমি উসমান আল্লাহর নবীর পিছনে কাবা শরীফ তওয়াফ করব। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কাফেরদের সাথে চুক্তি হয়ে গেল, এবছর আসা হবে না, আগামী বছরে আসবেন, 3 দিনের বেশি থাকতে পারবেন না। আর একটা চুক্তি, অস্ত্র একটা আনবেন, খাপের বাইরে বার করতে পারবেন না। সুলে হুদায়বিয়ার আরেকটা চুক্তি, আমাদের উভয়ের মধ্যে 10 বছর যুদ্ধ বিগ্রহ অশান্তি হবে না। সুলে হুদায়বিয়ার আরেকটা চুক্তি ছিল, মক্কা শরীফের কোন মানুষ যদি মদিনা শরীফে যায়, ওই ব্যক্তিটা আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। মদিনা শরীফের কোন ব্যক্তি যদি মক্কা শরীফে চলে আসে, ওই ব্যক্তিটাকে আমরা ফিরিয়ে দেব না। সাহাবাদের মনটা একটু খারাপ, হুজুর এটা কি চুক্তি হয়? ফেরালে উভয় ফেরাবো, না ফেরালে কেউ ফেরাবো না। আমাদের লোক গেলে ওরা ফেরাবে না, ওদের লোক এলে আমরা ফিরিয়ে দেবো। হুজুর এটা কি চুক্তি? নবী পাক বলেন বসো। কেন? আমার নবী তো নিজের থেকে করছেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক বলে আমার হাবিব নিজের থেকে কিছুই করে, যেটা আমি আল্লাহ ওয়াহি করি ওটাই আমার হাবিব বলে, ওটাই হাবিব করে। জোরে বলে, আল্লাহর ওয়াহি না হলে আমার রাসূল কিচ্ছু বলে না। সুবহানাল্লাহ বললেন না। চুক্তি হয়ে গেল। এর বছর খানেকের মধ্যে মক্কা শরীফ থেকে চলে এসেছিলেন মদিনা হযরতে আবু বসির। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আহা, যে রাস্তাতে হেঁটে হেঁটে নবীর কাছে গিয়েছে মদিনা শরীফে, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। জানাকে চেন দিয়ে শিকল দিয়ে মক্কা শরীফে বেঁধে রাখতো কাফের। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ও যুবকে আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব কানা দিলেন, আল্লাহ নবী উত্তর কানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি। আমি আবু বসির, আমাকে চেন দিয়ে বেঁধে লাগে, আমাকে শিকল দিয়ে বেঁধে লাগে। আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি, আর আমি যাবো না হলো, আর আমি ফিরবো না হলো, সব রেখে চলে এসেছি, সব ছেড়ে চলে এসেছি। ও যুবকে আল্লাহ নবী নূরের চক্ষু থেকে দম দম করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী খানে, হযরতে আবু বসির খানে, আল্লাহ নবী খানে, হযরতে আবু বসির খানে। ও যুবকে ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল, দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে জবান খানা দিয়েছেন, মক্কা শরীফে কেউ চলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির আমাদের মক্কা শরীফ থেকে চলে এসেছেন, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে দপ দপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় হযরতে আবু বসির কাছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, আমি আবু বসির যাব না করুন, আমি আবু বসির যাব না করুন, আমি আবু বসির সব ছেড়ে চলে এসেছি, আপনার কাছে থাকবো হুজুর, আপনার দরবারে থাকবো হুজুর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরা আমাকে বড্ড কষ্ট দেয়, এরা আমাকে বড্ড মারে, শিকল দিয়ে বেঁধে লাগে। আল্লাহ নবী চোখ ভরা পানিতে জানিয়ে দে, ও বাবা আবু বসির চলে যা, চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় আটকাতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না। আমি নবী যে ওয়াদা করেছি, আমি নবী যে জবান খানা দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, আমি আবু বসির যাব না হুজুর, আপনার কাছে থাকবো হুজুর। আমি আবু বসির সব ছেড়ে চলে এসেছি। হযরতে আবু বসিরকে নবী বলে, ও বাবা আবু
বাসি চলে যাও চলে যাও, আমি নবী তোমার জায়গা দিতে পারবো না, আমি নবী তোমার রাখতে পারবো না। আল্লাহ নবীর সামনে দিয়ে চোখ বরাবর টুকটুক করে চলে যায়, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আমি যাব না হুজুর, এরা আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, এরা আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে, এরা আমাকে বড্ড কষ্ট দেয়। আল্লাহ নবী চোখ বরাবর দাঁড়িয়ে দিয়ে ও বাবা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার তরফ থেকে একদিন তুমি পেগাম খানা পাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সবে মক্কা শরীফ থেকে এসেছে নবীর কাছে, চেন দিয়ে শিকল দিয়ে ওনাকে বেঁধে রাখা। আহা, সবে আমার নবীর সামনে এসে দাঁড়িয়েছে। সবে দুটো কষ্টের কথা বলেছেন, হুজুর আমি মুসলমান হয়ে গেছি। নবী পাকের নূরের চোখ দিয়েও পানি ঝরছে, হযরত আবু বসিরও কাঁদছে। এর মধ্যে দুজন কুরায় দাঁড়িয়ে বলে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো আমাদের সাথে ওয়াদা করেছেন, আপনি তো আমাদের করে জবান দিয়েছে মক্কা শরীফের কেউ এলে ফিরিয়ে দেবেন, আপনি হযরত আবু বসিরকে ফিরিয়ে দেন। আমার নবী পাকের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। হযরত আবু বসির বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আর যাব না, হুজুর আমি সব রেখে চলে এসেছি, হুজুর আমি আর যাব না, হুজুর সব ফেলে দিয়ে চলে এসেছি, আমি আপনার কাছে থাকবো বলে এসেছি। আমার নবী কাঁদছেন আর বলছেন, আবু বসির আমি রাসূল তোমায় জায়গা দিতে পারবো না, আমি নবী এদের কাছে ওয়াদা করে দিয়েছি। আহা আবু বসির আমি নবী এদের জবান দিয়েছি, জবান মক্কা শরীফের কেউ এলে আমি রাসূলকে ফিরিয়ে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে এদের সাথে পাঠাবেন না, ইয়া রাসূলুল্লাহ এরা আমাকে বড্ড মারে, এরা আমাকে চেন দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখে, কষ্ট দেয়, হুজুর আমি সব রেখে এসেছি, আমি আশা করে এসেছি আপনার কাছে থাকবো, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আবু বসিরকে এদের সাথে পাঠাবেন। কাঞ্চন আর বলছে, আবু বসির আমি রাসূল তোমায় রাখতে পারবো না, তুমি চলে যাও বাবা। হযরত আবু বসির চলে যাচ্ছেন, আবার তাকিয়ে তাকে নবীর দিকে কাঁদছেন। আল্লাহ নবী কেঁদে কেঁদে বলে, আবু বসির আমি নবী পাক বললাম আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত পয়গামটা তুমি পাবে। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরত আবু বসিরকে নিয়ে গেলেন, আল্লাহ নবী কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভাই হযরত আবু বসিরকে নিয়ে চলে গেল। নবী কাঁদছেন আর বলছেন, আমি রাসূল তো ওয়াদার খেলাফ করতে পারি না। হযরত আবু বসিরকে নিয়ে গেলেন, বেশ কিছুটা একটু জিরোচ্ছেন যুল হুলাইফার কাছে কাছে। দুজন কুরাইশদের কাফের নেতা বলছেন, আবু বসির যে নবীর ভালোবাসা তুমি এত কষ্ট করে চলে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল না। আহা, যে নবীর জন্য এত ভালোবাসালে তুমি চলে এলে, সেই নবীও তোমায় রাখলো না। কি ঈমান সাহাবাদের। হযরত আবু বসির বলে, এই মক্কার বেদিন জাহান্নামী, আমি আবু বসির আমার নবীর উপর ভালোবাসাটা আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ বললেন না কেন? আমার নবী আমার এত কষ্ট দেখেছে, আমার নবী আমার এত দুঃখ দেখেছে, কিন্তু আমার নবী নবীর ওয়াদা ভঙ্গ করে। তোর আমাকে এত মেরেছি, এত কষ্ট দিয়েছে, আমার রাসূল সব দেখেছে, কিন্তু নবী নবীর ওয়াদার উপরে মজবুত আছে। আমি আবু বসির নবীর প্রতি আমার ভালোবাসাটা আরো বেড়ে গেল। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের। কিতাবে এসেছে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দান থেকে ফিরলে সাহাবাদের নিয়ে সবে মাত্র নবী পাক মদিনা শরীফে ঢুকেছে। কোন সাহাবার হাত নাই, কোন সাহাবার আগুন নাই, কোন সাহাবার একটা পা নাই, কোন সাহাবার শরীর কাটা, মুখ কাটা, সাহাবাদের পুরো শরীরটা রক্তাক্ত হয়ে আছে। সাহাবাদের মা, সাহাবাদের বাপ, বিবি, ছেলে, মেয়ে, ভাই, কোন আত্মীয়স্বজন সব বাড়িতে পথ চেয়ে বসে আছে, এই আসে, এই আসে, এই আসে। সবে সাহাবারা আল্লাহর নবীর দরবারে এসে দাঁড়িয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীর কাছে হাজির হয়ে, ইয়া রাসূলুল্লাহ সালাম দিয়ে বললেন,
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী পাক সালামে যা কি খবর, হুজুর আল্লাহ পাঠিয়েছেন। বনু কুরাইজা ওরা ওয়াদার খেলাফ করেছে, হুজুর আল্লাহ পাঠালেন, আল্লাহ এখনই তাদের বিরুদ্ধে আবার যুদ্ধে বার হতে বলেন। নবী পাক সাহাবাদের দেখছেন আর কাঁদছেন। জিবরাইল আমার সাহাবারা কেউ ঘরেও যায় না। জিবরাইল আমার সাহাবাদের সব শরীর রক্তাক্ত হয়ে গেছে, কার হাত নাই, কার পা নাই, শরীরে তীর লেগেছে, তলোয়ারের আঘাত। আমার সাহাবারা কেউ ঘরেও যায় না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছেন। নবী পাক সাহাবাদের ডাকলেন, ও আমার সাহাবারা, আল্লাহ হুকুম পাঠিয়েছে, এখনই আবার বার হতে হবে। সব সাহাবাদের শরীরে রক্ত লাগা, রক্ত মাখা, কার হাত নাই, কার পা নাই, কার শরীর কাটা। ওই অবস্থায় সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যান। হুজুর আমরা আপনার সাহাবা, এই রক্তমাখা শরীরে এই অবস্থায় বার হতে আমাদের কোনো অসুবিধা নাই। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। নবী সাহাবাদের দেখছেন আর কাঁদছেন। আল্লাহ নবী সাহাবাদের সামান্য মাত্র আগালেন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আর যেতে হবে না, আল্লাহ আপনার সাহাবাদের উপর খুশি হয়ে গিয়েছেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দেখেন মানা কাকে বলে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানার ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা, উজ্জার বান্দা, জানাকে সাহাবারা ডাকতেন যুলবিজাতাইন, দুই চাদর ওয়ালা। সাহাবারা জানাকে যুলবিজাতাইন বলে ডাকতেন। হযরত আব্দুল্লাহ মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে পাহাড়ের পদদেশে ছোট্ট পাড়া বস্তি মুজাইনা গোত্র, গোত্রটার নাম ছিল মুজাইনা গোত্র। ওই গোত্রের যুবক আব্দুল উজ্জা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইসলামের বাণী কানে পৌঁছে গেল। আমার নবীকে না দেখে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন। ওনার আব্বা ছিল না, চাচার তারবিয়াতে বড় হতেন। চাচা আশা করে আছে চাচা যদি মুসলমান হয় একসাথে দুজনের নবীর কাছে যাব। চাচার কোনো হেলদোল, দিন রাত অতিক্রম হচ্ছে। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ চাচার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। চাচা জান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি মুসলমান হবেন? চাচা রাগান্বিত হয়ে গেলেন। চাচা তাম্বি করে দিন। হযরত আব্দুল্লাহ ভয় পেলেন না। হযরত আব্দুল্লাহ জানিয়ে দেন, ও চাচা জান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, ঈমানের কলেমা পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে জানিয়ে দিল, চাচা শুনিয়ে দিল, এ আব্দুল উজ্জা, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকা, সবই আমার অর্থ। তোর জীবন যাপন খারাপ আমার অর্থ দিয়ে হয়। তোর আব্বা নাই, আমি তোর চাচা, তোকে লালন পালন করেছি। তুই যদি মুসলমান হয়ে যাস, তুই যদি কলেমা খানা পড়ে নিস, আমার জিনিস আমাকে ফিরিয়ে দে, আমার টাকা আমাকে ফিরিয়ে দে। ও যুবক, আল্লাহ রাসূলের যুবক সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে কাপড় খুলে, একটা একটা করে কাপড় খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন, উলঙ্গ হয়ে মায়ের কাছে চলে গেলেন। ও আমার আম্মা জান, একটা কাপড় আমাকে দেন, একটা বস্ত্র আমাকে দেন। যাতে মা লজ্জায় মুখে কাপড় দিয়ে মা জিজ্ঞাসা করলেন, ও আমার আব্দুল উজ্জা, কে তোর এই হালাত করেছে? চম্পারা বানিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দে, আম্মা জান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। চাচা আমার ছিনিয়ে নিয়ে, চাচা আমার সব নিয়ে দিয়েছে। আম্মা জান, একটা কাপড় যদি আমাকে না, ওই কাপড় খানা চড়িয়ে আল্লাহ নবীর সামনে চলে যাবো। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। যুবক ছেলে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে।
মা একটা কাপড় আমাকে দেবেন মা। যদি কাপড়টা দেন ওটা জড়িয়ে আল্লাহ নবীর কাছে যাব, উলঙ্গ হয়ে নবীর কাছে যেতে পারবো না। মা একটা চাদর দিলে ওটা তহবান হিসাবে জড়িয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফে ছুটছেন। রাস্তায় দাঁড়িয়ে ভাবছেন, রাস্তায় দাঁড়িয়ে নবীর সামনে খালি গায়ে যায় কি করে। তখনও পর্যন্ত নবীর আদব দিচ্ছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর সামনে খালি গায়ে যায় কি করে। ওই পুরোনো চাদরটাকে খুলে দুটো টুকরা করে এক ভাগ জড়ালেন আর এক ভাগ গায়ে দিলেন। মদিনা শরীফে গেলেন, রাত হয়ে গেল, নবাবে শরীফে কাটালেন। ফজরের আযান, আল্লাহ নবী হুজরা শরীফের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। নবী পাক বার হলে নবী পাকের চেহারা শরীফটা দেখবে, জোরে বলবেন না। ফজরের আযান হলো, নবী পাক টুক 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 করে ফজরের নামাজ পড়াবেন বলে বার হচ্ছেন। আল্লাহ নবীকে দেখলে মনটা খুশি হয়ে গেল। নবী পাকের পিছনে ফজরের নামাজ পড়লেন। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে ঘুরে বসলেন। সাহাবাদের কাছে ওয়াজ করতে করতে তাকিয়ে বলে, কে বাবা, তোমাকে তো আগে দেখি না। নবী পাকের কাছে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল উজ্জা, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি। চলে বলবেন না। নবী বলে, বাবা তোমার নাম তো আর আব্দুল উজ্জা হবে না। আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা, দেবীর বান্দা। না না, তোমার নাম আজ থেকে আমি রাসূলুল্লাহ করে দিলাম আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর বান্দা। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না, তুমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল, আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহকে আসহাবে সুফফার মধ্যে নিয়ে গিয়ে, নবী পাকের গরীব গরীব সাহাবা, বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না, নবীর দরবারে থাকতেন। কিতাব এসেছে খাওয়াটাও রাসূলুল্লাহর বাড়ি থেকে আসতো। আহা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফা। আল্লাহ নবীর কাছে সাহাবারা এসে বলতেন, হুজুর এটা হযরত আব্দুল্লাহকে বলে দেন না, একটু নিষেধ করে দেন না, এতজন কোরআন শরীফ তেলাওয়াত করে, হুজুর আমাদের নামাজের একটু অসুবিধা হয়ে যায়, একটু মানা করে দেন। যেই বলেছে হুজুর মানা করে দেন, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি পড়ছে। নবী কাঁদছেন আর বলছেন, আমার আব্দুল্লাহকে মানা করো না। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে একটা বস্ত্র, একটা চাদর জড়িয়ে চলে এসেছে, ওকে মানা করো না, ওকে মনে শান্তিতে আল্লাহ পাকের কোরআন শরীফটাকে তেলাওয়াত করতে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতে, হুজুর দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই। নবী পাক দোয়া করেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা কাফেরদের জন্য হারাম করে দেন। জোরে বলে, আমার আব্দুল্লাহ এর রক্ত কাফেরদের জন্য হারাম করে দেন। ইয়া রাসূলুল্লাহ কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন। নবী পাক বলেন, আব্দুল্লাহ কেউ যদি যুদ্ধের ময়দানে বার হয়ে ঘোড়ার পিঠ থেকে মারা যায় ওটাও শহীদ। যুদ্ধে বার হয়ে জ্বর অসুস্থ বিমার হয়ে মারা যায় ওটাও শহীদ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অসুস্থতা হয়ে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেল, কবর খোঁড়া হয়েছে, কবরে দাফন হবে। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনে ওনার লাশটাকে নিয়ে যায়। যখনই নবী পাকের সামনে দিয়ে যায়, আল্লাহর রাসূল চোখ ভরা পানি দিয়ে বললেন, আমার আব্দুল্লাহকে তো আমি নবী আমার কাছে আনো। আল্লাহ নবীর কাছে নিয়ে গেল। নবী পাক দেখলেন, কিতাব এসেছে নবী পাক ওনার কবরে নেমে গেলেন। হযরত আব্দুল্লাহকে নবী কোলে করে নিয়ে কবরে শোয়ালেন। সুবহানাল্লাহ। সাহাবারা দেখছেন, কাঁদছেন আর আফসোস করে বলছে, হায় আফসোস, যদি এই জায়গায় হযরত আব্দুল্লাহ না হয়ে যদি আমরা হতাম তাহলে আল্লাহর নবীও আমাদের কবরে নেমে যেতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা, কিতাব এসেছে দুজন ইহুদি ব্যাগ থেকে খাজুর বার করে খাচ্ছেন। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু বললেন দুজনকে যে আপনাদের তলোয়ারটা কত সুন্দর, একটু আমাকে দেবেন, একটু আমাকে দেবেন। তলোয়ারটা নিলেন। তলোয়ারটা দেখতে দেখতে সুযোগ বুঝে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে,
আর একজন কোন ক্রমে ওখান থেকে পার হয়ে গেছে, হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, মক্কা শরীফও গেলেন, মদিনা শরীফও আসলেন। কেন? নবী যদি আবার ফিরিয়ে দেন, আল্লাহ নবী যদি আবার আমাকে মক্কা শরীফে ওদের কাছে পাঠিয়ে দেন, রাস্তায় একটা জঙ্গল থেকে হুজুর রয়ে গেলেন। কিতাবে এসেছে খবরটা ছড়িয়ে গেল, মক্কা শরীফে কেউ মুসলমান হলে লুকিয়ে লুকিয়ে হযরত আবু বসিরের কাছে চলে আসে, কেউ মুসলমান হলে হযরত আবু বসিরের কাছে চলে আসে, কেউ মুসলমান হলে হযরত আবু বসিরের কাছে চলে আসে। কিতাবে এসেছে সাহাবাদের একটা দল তৈরি হয়ে গেল, জোরে বলবেন না। আর কাফেররা ওই রাস্তাতে ব্যবসা করতে যাচ্ছে না। নবীকে চিঠি লিখেছেন, ওদের বলে দেন ওরা যেখানে খুশি যাক আমাদের বাধা নাই, তবে আমাদের রাস্তায় ওরা বাধা না দেয়। নবী পাক চিঠি পাঠালেন, হযরত আবু বসির রাদিয়াল্লাহু বেশ কিছুদিন পরে বিমার হয়ে গেলেন, অসুস্থ, বিছান শয্যাশায়ী হয়ে গেলেন। সাহাবারা বলতেন, আবু বসির তুমি যে বলতে নবী তোমাকে দাওয়াত পাঠাবে, বিছানায় শুয়ে শুয়ে জবাব দিন, রাসূলুল্লাহ যখন বলেছে দাওয়াত তো আসবেই আসবে, জলে বলবেন না। আল্লাহর নবী একদিন সাহাবী পাঠিয়ে, যাও আমার আবু বসিরকে একটু দাওয়াত দিয়ে দাও। সাহাবী গেলেন, যখন নবী পাকের এই দাওয়াত পয়গামের সংবাদটা দিলেন, ওই বিছানায় শুয়ে শুয়ে এত খুশি হয়ে গেলেন, শুয়ে শুয়ে পড়তেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্তেকাল হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের জীবনী থেকে জানাকে চেন দিয়ে বেঁধে রাখতো, এই চেন ছটিয়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে আল্লাহর রাসূলের জন্য ছুটে চলে গেছে, জোরে বলবেন না। মনটাকে পরিবর্তন করে, মরণ আমার আপনার হবেই হবে। সমাজের 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব মুরব্বিগুলো কাতার দিয়ে ঘুমাচ্ছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন আমাদের কিছু মুরব্বিদের কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। আপনাদের এলাকায় আছে বলে মনে হয়, পানি হলে উকি মেরে গিয়ে দেখবেন কবরটার নিচে পানি জমে আছে। ওহ, একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বিদের বুকের কাছে গিয়েই শুবো। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় এলো না? ভয় আল্লাহকে ভয় করে। সারা জীবন তো মাইকে অ্যালাউন্স শুনলাম অমুকের ছেলে অমুক মারা গিয়েছে, কোনদিন ভেবে দেখেছেন একদিন আমাদের নামে হাঁকা হবে? সারা জীবন আমরা লোকের শুনেছি, একদিন লোক আমাদের নামে শুনবে আমার মারা গেছে। সারা জীবন লোকের লাশ কাফন জড়িয়ে কবরে রেখেছে, একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে নামাবে। বলেন ঠিক বলছে না ভুল বলছে? বলেন আপনারা। সারা জীবন লোকের কবরে আমরা 3 মুঠো করে মাটি দিয়েছি, একদিন লোক আমাদের কবরে 3 মুঠো মাটি দেবে। মাটি দেন না আপনারা কবরে? কবরে মাটি কি বলে দেন? বলে কি বলে মাটি? মিনহা বলে। আমার আলোচনা বিরক্ত করছেন আপনারা, অসুবিধা হয় আপনাদের? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং ছেলে আমাদের বাড়িরই যুবক ছেলে সব ফোন কেটে এখন হুজুর হয়ে গেছে। ইদানিং আমাদের বাড়ির কিছু ছেলে, আমাদেরই কিছু ভাই, এরা ফোন কেটে হুজুর হয়েছে, ফতোয়া দেয় যে ওটা বলা না যায়, ওটা বলা বেদাত, ওর কোনো দলিল নাই। এলাকায় 1টা 2টো 4টে 7টা করে হচ্ছে না? হয়নি? কথা বলছেন না কেন? খালি ইমাম সাহেব সালামটা ফিরিয়েছে, ও বাবা 2-4টে করে কাতার থেকে উঠে চলে যাচ্ছে। কি হলো? বাইরে গিয়ে গোল টেবিল করেছে, ওই নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত। মুনাজাত হাত তোলার কোনো দলিল নাই। আস্তাগফিরুল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলতে পারলেন না? ঠিক কি দেখেছেন? আপনার যদি ইচ্ছা না হয় দোয়া করলেন না,
যে দোয়া করেন আমি কিন্তু তাকে বাজে ভাষায় আক্রমণ করিনি, না মনে হয় করেছি বলে, আমি তাকে বাজে শব্দ ব্যবহার করেছি বলে মনে হয় আপনাদের? না, আপনার যদি ইচ্ছা হয় দোয়া নাই করলেন, ফতোয়া দিচ্ছেন কারণ না যায়, ফতোয়া দিচ্ছেন কারণ বেদাত, ফতোয়া দিচ্ছেন না চলবে না, এটা তো ঠিক না, নাই করলেন আপনি। আল্লাহর রাসূল বলেছে দোয়া মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেছে আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। আল্লাহর নবী বলেছেন ইল্লা দোয়া, দোয়া দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পরিবর্তন করে দেয়। জোরে বল, আর কি জোরে বলা গেল না? কেন অশান্তি লাগাচ্ছে, কেন ঝগড়া লাগাচ্ছে? দোয়া দলিল নাই। আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে একটা হাদিস এনেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে আল্লাহ নবী সালাম ফিরালেন, নবী পাক সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করেছেন। ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা, আল্লাহর নবী দোয়া রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়াদাইহি, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, রাফা ইয়াদাইহি বা'দা সালাম, আল্লাহর নবী সালাম ফিরিয়ে দু হাত তুলে, ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা, নবী পাক তখন কাবা শরীফের দিকেই মুখ করে। সুবহানাল্লাহ বলেন। দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাযিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, হে রব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। জোরে বলুন। নবী নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করছেন, আর আপনি বলেন নামাজের পরে হাত তোলা বেদাত। আপনি করলেন না, করলেন না। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলেন আমিন। কবরে মাটি দিয়ে আমরা মিনহা খালাকনাকুম বলে কোথা থেকে তিনটে ভিডিও দেখে চলে এলো, বলে এটার বলার কোনো দলিল নাই, বেদাত। কি হবে? বলে বিসমিল্লাহ বলে মাটি দাও, তাই দেন। আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, তাই দেন। এই অধিকারটা রাখলেন কি করে? মিনহা খালাকনাকুম বলা যাবে না। চার ইমামেরা, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদে আহমদ ইবনে হাম্বলে হাদিস নকল করে, জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। আর কে জোরে বলা গেল না? জানার ছাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ, আর জানার উস্তাদ ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ, বললেন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল নকল কিতাব মুস্তাদরাক হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস শরীফে এসেছে আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবি উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে قال لما أضيت أم كلثوم ابنة رسول الله صلى الله عليه وسلم في القبر, নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم, আমাদের নবী বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা আমাদের নবী নিজে বলে দাফন করেছেন। জোরে বলে বললেন দলিল নাই। আরেকটা কিতাব হাফিজ ইবনে কাসির তার তাফসীরের মধ্যে সূরা তোহার 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে হাদিস নকল করেছেন। ওফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হলো, আখাযা কবদাতান মিনাত তুরাব, আল্লাহ নবী এক মুঠো মাটি দিলেন, ফাআলকাহা ফিল কবর, নবী পাক ওই মুঠো মাটিটা কবরে দিলেন। হুম্মা, অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা, অতঃপর আখাযা, নবী আরেক মুঠো নিলেন, ওয়াকালা, আমাদের নবী আবারও বললেন ওফিহা নুঈদুকুম, হুম্মা, অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠো নিলেন, ওয়াকালা, আমাদের নবী আবারও বললেন
ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর নবী 3 পাটে আয়াতটা পড়ে 3 মুঠো মাটি নবী পাক কবরে দিয়েছিলেন। জোরে বলো। কেন ঝগড়া লাগাতেন? সমাজে দলিল নাই। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলা গেল না? আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है। बोलूं ना सुबहानाल्लाह। अरे ভালোবাসায় বলা গেল না, আমার নবীকে না দেখে গোটা জামানায় রাসূলুল্লাহ পাগল। জোরে বলুন। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। रोज़ा के जुआ का जन्नत का वो टुकड़ा है। रोज़ा के जुआ का जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। सुबहानअल्लाह। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। ওই দিন থেকে বুলন্দ আলাই আমার দরজা পৌঁছে গেছে। কবে? जिस दिन से मोहम्मद का, যেই দিন থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোঠো पे তারানা है, আমার জবান আমার রাসূলের গুণগান শুরু হয়েছে, সেদিন থেকে আল্লাহ আমার দরজাটা আলা করে দিয়েছে। জোরে বলেন। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े उंगली के इशारे से, महताब हुआ टुकड़े
अंदाज सुहाना है, हर मोज़िज़ा आला है, अंदाज सुहाना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस को भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा सल्ली अला। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন। নামাজি ভাইয়েরা, বোনেরা, মায়েরা, মুরব্বীরা, বাপেরা নামাজি হয়ে যান। আল্লাহর রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। নামাজ দ্বীনের খুঁটি। আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদত আল্লাহ বানিয়েছেন নামাজ। বললেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের কিতাবে এসেছে মানুষকে যখন কবরে দাফন করে দেওয়া হয়, মাটি মঞ্জিল হয়ে গেল, এই যে হেঁটে 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 যারা মাটি দিয়ে বাড়ি ফেলে ওই চলার আওয়াজটা মুর্দা কবরে শুয়ে শুনতে পায়। আল্লাহ রাসূল বলেছে আল্লাহ পাক কবরে দুটো গোত্র থেকে দুটো ফেরেশতা পাঠিয়ে দেয়, একটা মুনকার আর একটা বলে একটা মুনকার আর একটা বলে কি নাকির গোত্র। এই দুটো ওনাদের নাম না, এই দুটো গোত্রে অসংখ্য ফেরেশতা আছে। এই দুই গোত্রের ফেরেশতা সবাইকে মুনকার নাকির বলে চিহ্নিত করা হয়। দুজন চলে আসবেন কবরে, মাথার দিক থেকে নেক বান্দা বান্দীদের মাথার দিক থেকে কবরে ঢুকবে। মান রাব্বুকা মা দীনুকা মান নবী, মান রাব্বুকা মা দীনুকা মান নবীকা। তিনটে প্রশ্ন হবে। কোন কোন হাদিস শরীফে এসেছে কবরে একটাই কথা জিজ্ঞাসা হবে আমার রাসূলকে দেখিয়ে, মান হাযার রাসূল, এই মানুষটা কে, এনার উপর কি আকীদা রাখতেন, নবীকে কবরে দেখানো হবে। জোরে বলে, জোরে বলা গেল না। কবরে মাথার দিক থেকে যাবে, কিতাব এসেছে মুনকার নাকির দেখবে মাথার দিকে একজন নূরানি চেহারা ধরে দাঁড়িয়ে আছে। সরো বান্দা, সওয়াল করব জবাব দেব। মাথার দিক থেকে নূরানি চেহারা ধরে উনি বলবেন হবে না, সরো, উনি জবাব দেবেন মাথার দিক থেকে কবর আপনাকে ঢুকতে দেব। কে আপনি, বাধা দেন, মাথার দিক থেকে জবাব চলে আসবে আমি হচ্ছি নামাজ। দুনিয়ায় এই বান্দা বাদে আমি সালাত, আমাকে আদায় করেছে, আমি সালাত, আমি নামাজ, আল্লাহ খুশি হয়ে কবুল করে আজকে আমার আল্লাহ একটা রূপ দিয়ে দিয়েছে। এই বান্দা বান্দির কবরে আপনাকে আমি মাথার দিক থেকে প্রবেশ করতে দেব না। জোরে বলে, আর ভালোবাসায় বলা গেল না নামাজি হয়ে যায়। কেন নামাজ পড়ে, কেন নামাজ পড়ে, কেন নামাজ পড়ে না? মসজিদ দূরে, বাড়িতে পড়ে, দোকান থেকে মসজিদ দূরে, দোকানে পড়েন। নামাজ পড়া চাই, নামাজ পড়া চাই। যদি নামাজটাই নাই পড়লাম তাহলে প্রকৃত রাসূলুল্লাহকে ভালোবাসলাম নাকি? কথা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ নবী যখন আল্লাহর পিয়ারা হয়ে যাচ্ছেন, বিশাল শরীফ লাভ করছেন, তখন আমার নবী আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আয়েশা সালাত। আমাদের নবী তখনও সালাত নামাজের কথা রাসূলুল্লাহ তখনও বলছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনগুলির দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা মনটা ঠিক করে।